হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেব। ঠিক সেই সময় আমার বাবা আমার বিয়ে ঠিক করলো। আমি বললাম, বাবা এখন আমি বিয়ে করব না। বাবারও খুব একটা দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যাই হোক সম্বন্ধ এসে আমার বিয়েটা হয়েই গেল। আর বিয়ে হওয়ার আগে আমি আনন্দে আত্মহারা না। আমার বিয়ে, আমি নতুন নতুন শাড়ি পরবো, নতুন গয়না পরবো, সবাই আমাকে দেখতে আসবে, এই আনন্দে। তো যাই হোক বিয়েটা হয়ে গেল, চলে গেলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে যাওয়ার কদিন পরেই আমাকে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা বললো যে যাও একটু ডিমের ডালনা করো তো, পারো তুমি? বললাম হ্যাঁ ডিমের ডালনা পারি, কিন্তু আমি সেভাবে রান্নাটা পারতাম না। তা আমি যাই হোক ছুট্টে রান্নাঘরে গিয়ে ডিমের ডালনাটা করেছি। খেতে বসে আমার শাশুড়ি মা আমাকে বলল, ডিমের ডালনাতে এত ঝোল রাখে নাকি? সত্যি তুমি রান্না তো দেখছি জানোই না। আসলে তোমার বাপের বাড়িতে আর এত ভালো ভালো রান্না কখনো খায় না, তুমি জানবে কি করে? ঠিকই তো, তুমি এখান থেকে শিখে নিও। তা আমি চুপ করে গেলাম। তা কদিন বাদে আমাকে বলল শাশুড়িমা ঘরগুলো মুছে ফেলতে। তা আমি ঘরগুলো মুছে ফেলেছি। তো একটু বাদে আমার শাশুড়িমা গর্জে উঠে বলল, এইভাবে ঘর মোছে? ঘরে এত জল রয়েছে, এইভাবে ঘর মোছে? তুমি জানবে কি করে? বাপের বাড়িতে তো আর কখনো মার্বেলের ঘর চোখে দেখোনি, সেখানে তো এমনি শানের মেঝে। তুমি কি করে এগুলো বুঝবে, এগুলো জানবে যে এগুলোর মর্ম কি করে তুমি বুঝবে? আমি তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম যে ঘর মোছাটাও কি বাপের বাড়ি থেকেই শিখে আসতে হয়? কিছু বলতে সাহস পেলাম না। তো এরকম প্রতিনিয়ত আমার শাশুড়ি মা আমাকে শুধু বাপের বাড়ি নিয়ে খোটা, শুধু বাপের বাড়ি নিয়ে খোটা। আর আমার বাপের বাড়ি খুব গরিব, এইটাই শুধু বোঝাতো। কিন্তু আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিল, আমরা খেয়ে পড়ে আমার বাপের বাড়িতে খুব ভালোই ছিলাম। কিন্তু তবুও সব সময় আমার বাপের বাড়ি গরিব, আর আমি আমার বাবা মার থেকে কিছু শিখে আসিনি, এই কথাটাই আমার শুনে যেতে হতো। তো একদিন কি হচ্ছে, আমার শাশুড়ি মা আমাকে বলল, যাও তো বৌমা একটু পোলাও রান্না করো, পারবে তো? তুমি তো আবার বাপের বাড়িতে কখনো পোলাও খেয়েছো কিনা সেটাও কথা, ঠিক আছে তুমি যাও করো, আমি বলে দেবো। তাহলে ঠিক আছে মা। তা শাশুড়ি মা বলে দিয়েছেন এই ঘর থেকে, আর আমি করেছি রান্নাটা। যেও রান্নাটা ঠিক হয়নি। উনি গর্জে উঠলেন, গর্জে উঠে আমাকে বলল, তুমি কি রান্না করেছো? পোলাও? বাপের বাড়িতে শুধু ফেনা ভাত খেয়ে এসছো, পোলাওয়ের মর্ম কী করে বুঝবে? আমার খুব রাগ হয়ে গেল সেদিন। আমি যে কথার উত্তর দিই না এতদিন, উনি শুধু আমাকে বলে, কি করে কথার উত্তর দেবে? বাবা মা শিখিয়ে দিয়েছে কথার উত্তর দিও না, কারণ যদি বিয়ে তো কখনো হতো না, আমার ঘাড়ে এসেই চেপেছে। এইসব কথাগুলো শুনতে শুনতে আমার মাথাটা সত্যি, সেদিন ওই কথা শোনার পর আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি উত্তর দিয়েই দিলাম, বললাম মা আমি তো পোলাও রান্না করতে জানি না, এটা সত্যিই মা। কিন্তু তুমিও তো অনেক কিছুই রান্না করতে জানো না, শুনি তুমি নিজেই বলো আমি এটা রান্না করতে জানি না, ওটা রান্না করতে জানি না। আমরা বাপের বাড়িতে গরিব হলেও আমার মা তো একটু সব কিছু রান্না করতে পারে, কিন্তু তুমি তো ওগুলো দেখে কিছুই রান্না করতে পারো না। সবসময় দেখি তুমি তোমার বাপের বাড়িটাকে বড়লোক প্রমাণ করতে চাও, আমার বাপের বাড়িটাকে গরিব প্রমাণ করতে চাও। আর তুমি বড় ঘরের মেয়ে বলে তুমি এই ঘরে মানানসই, আমি এই ঘরে মানানসই না, সবসময় এটা প্রমাণ করতে চাও কেন? তুমি তোমার বাবা মার থেকে যেমন শিখে আসোনি কিছু, আমিও তো আমার বাবা মার থেকে তাহলে কিছু শিখে আসিনি। তুমিও এখানে এসে শিখেছো, আমিও এখানে এসে শিখবো। এটা যদি বলতে পারি তাকে, সে তো খুব গর্জে উঠল এবং খুব চিৎকার চেঁচামেচি করে, যা হোক কান্নাকাটি করে অস্থির। আমার বর বাড়িতে আসতেই তো তার কাছে গিয়ে সব বলে দিল, আর সে ঘরে আসলো চিৎকার করতে করতে আমার কাছে। তখন তাকে আমি সব বললাম এবং তার মাও পেছন পেছন এলো। তখন আমি তার মাকে সামনে গিয়ে বললাম, মা এতদিন ধরে আপনি তোমার মায়ের কথা যখন তুমি আমাকে আমার বাবা মার কথা বলেছো, আমি তো তোমাকে সেভাবে কখনো উত্তর দিইনি। আবার সেটাও বলো আমার নাকি বিয়ে হতো না, সেই জন্য আমি উত্তর দিই না কোনো কথা। তা আজকে যখন উত্তর দিলাম এত তোমার গায়ে লাগলো, তাহলে একদিন তোমার বাবা মার কথা আমি বলেছি তাতেই তোমার এত গায়ে লাগলো, আর তুমি তো রোজ আমাকে বলো মা। তো এই কথা বলার পর আমার শাশুড়ি মা বোধহয় একটু কিছু বুঝলো, বুঝে উনি কেন জানি না মুখটা একটু ঘুরিয়ে নিল। তা তখন আমি বুঝলাম যে হয়তো আমার শাশুড়ি মা বললো, যেটা আমি বললাম উনি সেটা বুঝলো। তা আমার মনে হলো তারপর থেকে উনি কিছুটা হলেও ঠিক হয়েছিল। আর তারপর থেকে উনি কিন্তু অতটা আর আমার সঙ্গে করতো না। এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বললাম, এগুলো আমার বান্ধবীর জীবনের সত্যিকারের একটা ঘটনা।